कृष्ण हरे हरे राम गौर प्राणाराम अमर नित्यानंद राम। हरे कृष्ण हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। हरे कृष्ण हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। हरे कृष्ण हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। गगन भेदिया उठल ब्रह्मनाम कृष्ण हरे हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। गगन भेदिया उठल ब्रह्मनाम कृष्ण हरे हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। ओई गगन भेदिया उठल ब्रह्मनाम कृष्ण हरे हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। गगन भेदिया उठल ब्रह्मनाम कृष्ण हरे हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। हरे कृष्ण हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। हरे कृष्ण हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। ओई गगन भेदिया उठल ब्रह्मनाम हरे कृष्ण हरे राम 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 हरे कृष्ण हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। हरे कृष्ण हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। हरे कृष्ण हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। कृष्ण हरे राम गौर प्राणाराम नित्यानंद राम। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरि। जय राधा माधव 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 जय राधा माधव। আমার জয় দেবের প্রাণধন হে মন হে জয় দেবের প্রাণধন হে মন হে আমার জয় দেবের প্রাণধন হে মন হে জয় দেবের প্রাণধন হে মন হে। জয় রাধা মদন মোহন 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 জয়
ধনু হে মন হে সনাতনের প্রাণ ধনু হে মন হে সনাতনের প্রাণ ধনু হে মন হে সনাতনের প্রাণ ধনু হে মন হে বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দে শরণং গৌর গোবিন্দ বন্দে শরণং গৌর গোবিন্দ বন্দে শরণং গৌর গোবিন্দ বন্দে শরণং গৌর গোবিন্দ বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দে শরণং গৌর গোবিন্দ বন্দে শরণং গৌর গোবিন্দ বন্দে শরণং গৌর গোবিন্দ বন্দে শরণং গৌর গোবিন্দ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্যঃ वैष्णवेभ्यो नमो नमः वन्दे शरणं गौरगोविन्द वन्दे शरणं गौरगोविन्द वन्दे शरणं गौरगोविन्द वन्दे शरणं गौरगोविन्द वन्दन शरणं वैष्णवचरणं वन्दन शरणं वैष्णवचरणं वन्दन शरणं वैष्णवचरणं वन्दन शरणं वैष्णवचरणं 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 गौरगोविन्द गौरगोविन्द वैष्णवचरणं वैष्णवचरणं गौरगोविन्द गौरगोविन्द वैष्णवचरणं वैष्णवचरणं वैष्णवेभ्यो नमो ঘোর কলিযুগ এই ঘোর কলিযুগে গোলকের গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। আজকে এই যে হরিনাম সংকীর্তন প্রত্যেক নগরে নগরে প্রচারিত হচ্ছে, হরিনাম সংকীর্তনে আপনারা সবাই মেতে রয়েছেন কয়েকদিন যাবৎ। হরিনাম সংকীর্তন গ্রামে গ্রামে নগরে নগরে দ্বারে দ্বারে প্রচারিত হচ্ছে। এই হরিনাম সংকীর্তন ছিল কোথায়, আর এই হরিনাম সংকীর্তন আনলেনই বা কে? এই হরিনাম সংকীর্তন ছিল গোলকে, তাও অতি গোপনে রক্ষিত ছিল। আর আমাদের এই কলিহত জীবের দুর্দশা দেখে কলির জীবকে উদ্ধার করবার জন্য সেই হরিনাম সংকীর্তন মার খেয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে প্রচার করলেন শ্রী শচীনন্দন গৌর সুন্দর। তাই বৈষ্ণব কবি বলছেন ধন্য কলিযুগ ও ধন্য। বৈষ্ণব কবি কলিযুগকে ধন্য ধন্য করছেন, কলিযুগের গুণগান করছেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু কখনো সচরাচর কলিযুগের গুণগান আমরা কিন্তু কেউ করি না। কলিযুগের খুব একটা গুণগান আমরা কিন্তু সহজেই কেউ করে থাকি না, বরং উল্টোটাই করে থাকি। আমরা যদি চোখের সামনে কোনো একটা খারাপ কাজ বা এমন একটা কাজ যেটা পছন্দ হলো না, আমাদের ভালো লাগলো না, কোনো নীচ কাজ হীন কাজ যদি আমরা ঘটতে দেখি, আমরা কিন্তু তৎক্ষণাৎ এই কলিযুগেরই দোষ দিই। আমরা কিন্তু কলিযুগেরই দোষ দিই। আমরা একটা খারাপ কাজ দেখলে কি বলি? সঙ্গে সঙ্গে হবে না কেন, ঘোর কলি, কলিযুগে আরো কত কি দেখবো, আরো কত কি হবে, কলিযুগেরই আমরা দোষ দিয়ে থাকি। কিন্তু যিনি পরম বৈষ্ণব, তার দৃষ্টিভঙ্গি আমাদের সাধারণ মানুষদের দৃষ্টিভঙ্গির থেকে আলাদা। পরম বৈষ্ণব যিনি, তিনি কিন্তু বলছেন ধন্য কলিযুগ ও ধন্য। তিনি কিন্তু কলিযুগের গুণগান করছেন, কলিযুগকে ধন্য ধন্য করছেন। ধন্য কলিযুগ কেন না, যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতীর্ণ, যে যুগে আমার
প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার রূপে জন্মগ্রহণ করেছেন যে যুগে এসে, সে যুগ ধন্য। প্রত্যেক যুগে যুগে তিনি যখন অবতার রূপে এসেছেন, প্রতি যুগে যুগে তিনি যখন এসেছেন, তিনি কিন্তু হাতে অস্ত্র ধারণ করেছেন। প্রতি যুগে যখনই ভগবানের অবতার এসেছেন, হাতে অস্ত্র ধারণ করেছেন এবং সেই অস্ত্র দিয়ে তিনি পাপীদের বিনাশ করেছেন। নিজে হাতে তিনি পাপীদের বিনাশ করেছেন, অধর্মের নাশ করেছেন, ধর্মের সংস্থাপন করেছেন, ধর্ম প্রতিষ্ঠা করেছেন। কিন্তু কলিযুগে যখন ভগবান আসছেন, কলিযুগে এসে ভগবান কি বলছেন? কলিযুগে এসে ভগবান বলছেন, এবে অস্ত্র না ধরিব। অর্থাৎ এ যুগে এসে আমি হাতে অস্ত্র ধারণ করব না। কলিযুগে এসে তিনি বলছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না বধিব। কাউকে প্রাণেও বধ করব না। তাহলে তিনি স্বয়ং যদি হাতে অস্ত্র ধারণ না করেন, পাপীদের বিনাশ না করেন, তাহলে ধর্ম স্থাপনা হবে কি করে? ধর্মের সংস্থাপন হবে কি করে? না, তিনি আবার বলছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না বধিব, প্রেম দিয়ে মাতাবো জগৎ। অর্থাৎ হরিনাম সংকীর্তনের প্রেম, হরিনামের প্রেম এই জগতের মধ্যে এমন ভাবে ছড়িয়ে দেব, হরিনাম সংকীর্তনের প্রেমে এমন ভাবে মানুষকে মাতিয়ে দেব যে মানুষ আর অধর্মের কথা চিন্তাই করতে পারবে না। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু। আমার গোরা কখনো রাধা ভাবে ভাবিত, আবার কখনো কৃষ্ণ ভাবে ভাবিত। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রী শচীনন্দন গৌর সুন্দর। আর আজকে আমার গৌর সুন্দরের ভাবটি কেমন? প্রিয় গদাধর আদি সঙ্গে তেলো, প্রিয় গদাধর আদি সঙ্গে তেলো, প্রিয় গদাধর আদি সঙ্গে তেলো, আমার গোরা নদিয়া বিহারী গোরা, শচীনন্দন আমার গৌর সুন্দর। আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চা, প্রিয় গদাধর সঙ্গে তেলো, নৌকাতে চড়িলা গোরা, নৌকাতে চড়িলা গোরা, ওরে নৌকাতে চড়িলা গোরা, নৌকাতে চড়িলা গোরা, প্রেমাবেশ হইয়া, নৌকাতে চড়িলা গোরা, প্রেমাবেশ হইয়া, ওরে নৌকাতে চড়িলা গোরা, প্রেমাবেশ হইয়া, নৌকাতে চড়িলা গোরা, প্রেমাবেশ হইয়া, প্রিয় গদাধর
সঙ্গেতে লইয়া প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া। আজকে আমার গৌর সুন্দর কি করেছেন, প্রিয় সখাদেরকে সঙ্গে করে নিয়ে যমুনার তীরে সুরধ্বনির তীরে উপস্থিত হয়েছেন। সুরধ্বনির তীরে উপস্থিত হয়ে প্রিয় সখাদেরকে নৌকাতে চড়িয়েছেন। গৌর সুন্দর নিজে প্রিয় সখাদেরকে নৌকাতে চড়িয়ে দিয়েছেন সুরধ্বনিতে, আর সখাদেরকে নৌকাতে চড়িয়ে গৌরহরি নিজে কি করছেন, আজকে নৌকাতে সমস্ত সখাদেরকে চড়িয়ে গৌরহরি নিজে করছেন কি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি। আর ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, তখন ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি। ওরে ডুবে গেল ডুবে গেল ডুবে গেল ডুবে গেল, ওর নামের তরি এবার ডুবে গেল, নামের তরি এবার ডুবে গেল, ওরে ডুবে গেল ডুবে গেল ডুবে গেল ডুবে গেল, ওর নামের তরি এবার ডুবে গেল, ওর নামের তরি এবার ডুবে গেল, ওরে আর তরি চলে না ডুবে গেল, আর তরি চলে না ডুবে গেল, ওরে তরি আর চলে না ডুবে গেল, তরি আর চলে না ডুবে গেল, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি। আজকে কে নৌকা বাইছেন, আজকে সুরধ্বনিতে নৌকা বাইছেন স্বয়ং গৌরহরি। গৌরহরি স্বয়ং আজকে নৌকাটি বাইছেন, কিন্তু যুগের এমনই হাওয়া যে স্বয়ং গৌরহরিকে নৌকা বাইতে দেখেও কেউ কেউ বলে উঠছে যে ওই দেখ গৌরের নামের তরি বুঝি আর চলে না, গৌরের তরি এবার ডুবু ডুবু হয়ে যাচ্ছে, গৌরের তরি এবার বুঝি ডুবে যাবে। কিন্তু স্বয়ং গৌরহরি নিজে হাতে যে নৌকাটি বাইছেন, সেই নৌকাটি ডুবে যেতে পারে বা ডুবু ডুবু হয়ে যাচ্ছে, এ কথা কারা বলছে, কারা এ কথা বলতে পারে? একমাত্র তারাই এ কথা বলতে পারে যারা দিনান্তে একবারও হা গৌর বলে না, যারা সারাদিনের মধ্যে একবারও আমার গৌরহরির কথা চিন্তাও করে না, গৌর স্মরণ মনন নয় যাদের, তারা এ কথা বলছে। কিন্তু যারা গৌর ভক্ত, সেই ভক্তবৃন্দ মণ্ডলী কি বলছেন? ভক্তবৃন্দ বলছেন যে না না না, যে তরির কাণ্ডারি স্বয়ং শ্রী গৌরহরি, সে তরি কোনোদিনও ডুবে যায় না, সে তরি কোনোদিনও ডুবে যেতে পারে না। ডুবে যেতে পারে না অর্থাৎ সে তরি কোনোদিনও সংসার মায়াজালে জড়িয়ে যায় না। আচ্ছা, যে তরির কাণ্ডারি স্বয়ং শ্রী গৌরহরি, সেই তরিটি কেমন, কেমন তরি সেটি? সেটি কি যেরকম নৌকা আমরা নদীতে ভাসতে দেখি, যেরকম কাঠের নৌকা, এটি কি সেরকম কাঠের নৌকা? আজকে আমার গৌরহরি কি সেরকম একটি কাঠের নৌকা বাইছেন? কেমন তরি সেটি? আর স্বয়ং গৌরহরি জীবের প্রতি করুণা করে, কলিহত জীবকে উদ্ধার করবেন বলে জীবের প্রতি করুণা করে মানুষম দেহম আশ্রিত, অর্থাৎ নরবপু আশ্রয় করে মানব দেহ ধারণ করে তিনি পৃথিবীতে এলেন। কিন্তু
পৃথিবীতে সমগ্র পৃথিবী জুড়ে এত এত স্থান থাকতে আমার গৌরহরি অবতীর্ণ হওয়ার জন্য বেছে নিলেন কোন জায়গাটি? নদিয়া। পৃথিবীতে এত এত স্থান থাকতে গৌরহরি বেছে নিলেন নদিয়া। কেন না? বৈষ্ণব কবি বলছেন নদিয়া অর্থাৎ নয় দিয়া, ন দিয়া, যাহা নয় দ্বারা গঠিত তাহাই হচ্ছে নদিয়া। তো কি কি নয় দ্বারা? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাসং সখ্য আত্মনিবেদনম। এই 9 প্রকারের ভক্তি, নবদা ভক্তি যে দেহে বর্তমান, সেটি হচ্ছে নদিয়া। আর আমার গৌরহরি সেই দেহতরীর কাণ্ডারী রূপে উদয় হচ্ছেন। অর্থাৎ নদিয়াতে এই 9 প্রকারের ভক্তি সর্বদাই উপস্থিত বলে আমার গৌরহরি বেছে নিলেন নদিয়াতে অবতীর্ণ হওয়ার জন্য। তাহলে এই 9 প্রকারের ভক্তি, নবদা ভক্তি যদি আমাদের কারোর মনের মধ্যে উপস্থিত থাকে, তাহলে কিন্তু আমার গৌরহরি তার মনের মধ্যেও আসতে পারেন। নদিয়াতে যেমন আমার গৌরহরি অবতীর্ণ হচ্ছেন, সেরকম এই নবদা ভক্তি যদি কারোর মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু সে মনের মধ্যেও স্বয়ং গৌরহরি অবতীর্ণ হতে পারে। সুতরাং আমার গৌরহরি আজকে সেই তরীর কাণ্ডারী। কেমন তরী? দেহতরীর কাণ্ডারী। অর্থাৎ আমাদের এই মানব জগতে যে প্রত্যেকটি দেহ রয়েছে, প্রত্যেকটি যে মানব দেহ রয়েছে জগতে, সেই মানব দেহের যে জীবগুলি যারা গৌরহরির চরণে নিজেদেরকে সমর্পণ করে দিতে পেরেছেন, যাদের নিজেদের জীবনের নৌকার কাণ্ডারী করতে পেরেছেন গৌরহরিকে, তরিটা নিজে না বাবার চেষ্টা করে গৌরহরির হাতে যারা সঁপে দিতে পেরেছেন, গৌরহরি সেই দেহতরীগুলির কাণ্ডারী। তো যেই দেহতরীগুলির কাণ্ডারী স্বয়ং শ্রী গৌরহরি, সেই তরীগুলি কি কোনোদিনও ডুবে যেতে পারে? সংসার মায়াজালে কি কখনো জড়িয়ে যেতে পারে? তাই ভক্তমণ্ডলী কি বলছেন? এই দেহ তরী ডোবে না, দেহ তরী ডোবে না, এই দেহ তরী ডোবে না, দেহ তরী ডোবে না, যার কাণ্ডারী গৌরহরি দেহ তরী ডোবে না, কাণ্ডারী গৌরহরি দেহ তরী ডোবে না, যার কাণ্ডারী গৌরহরি দেহ তরী ডোবে না, যার কাণ্ডারী গৌরহরি দেহ তরী ডোবে না, যে জন সার করেছে গৌরহরি দেহ তরী ডোবে না, সার করেছে গৌরহরি দেহ তরী ডোবে না, যে জন সার করেছে গৌরহরি দেহ তরী ডোবে না, সার করেছে গৌরহরি দেহ তরী ডোবে না। এই হরি পদে কুল বিকায়ে সার করেছে গৌরহরি, হরি পদে গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল, সার করেছে গৌরহরি দেহ তরী ডোবে না, দেহ তরী ডোবে না, যার কাণ্ডারী গৌরহরি দেহ তরী ডোবে না, কাণ্ডারী গৌরহরি দেহ তরী ডোবে না। গৌর গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে। ওরে গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, গৌর সুন্দর, ওরে আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, আজ মৃদু মৃদু হাসিছে গৌর সুন্দর, আজ মৃদু মৃদু হাসিছে গৌর সুন্দর, আজ মৃদু মৃদু হাসিছে গৌর সুন্দর, মৃদু মৃদু হাসিছে গৌর সুন্দর। গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে। আমার বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরষে, আমার বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরষে। ওরে আনন্দের সীমানা, আনন্দের সীমানায়, আনন্দের সীমানা, আনন্দের সীমানা,
বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরষ, আমার বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরষ। আমরা শ্রবণ করলাম গৌরচন্দ্রিকা, এরপর প্রবেশ করব বৃন্দাবন লীলায়। বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে সবাই নিজের নিজের মনটা বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, 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 বৃন্দাবন हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, वृंदावन मधुरम मधुरम सुंदरम, वृंदावन मधुरम मधुरम सुंदरम, वृंदावन मधुरम मधुरम सुंदरम, वृंदावन मधुरम
तरंग। আজকে শ্রীধাম বৃন্দাবনের ভাবটি কেমন? শ্রীধাম বৃন্দাবনে আজকে একটি নির্জন মন্দিরে রাধারানী বড়িমাকে পেয়েছেন। একটি নির্জন মন্দির যেখানে বড়িমা আর রাধারানী ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। সেই একটি নির্জন মন্দিরে বড়িমাকে পেয়ে রাধারানী নিজের মনের কথা অর্থাৎ বেদনার কথা, নিজের মনের বেদনার কথা, যাতনার কথা রাধারানী বড়িমাকে জানাতে চাইছেন। আজকে আমরা শ্রবণ করতে যাচ্ছি রাধা গোবিন্দের অপূর্ব সুন্দর লীলা, রাস লীলা, অপূর্ব সুন্দর লীলা, নৌকা বিলাস লীলা। তো লীলার প্রথমের ঘটনা কিছুটা এরকম, যেটা এখন বৃন্দাবনের ভাব। বৃন্দাবনের ভাব হচ্ছে বড়িমাকে নির্জনে পেয়ে রাধারানী মনের কথা, বেদনার কথা জানাতে চাইছেন। রাধারানীর বেদনার কথা কি? রাধারানীর বেদনার কথা হচ্ছে একটাই, যে বাঁশি বেজে রাইকে যখন তখন ডাকে। ওখান থেকে কোনো একটা বাচ্চা স্টেজের মধ্যে লেজার লাইট মারছো, করো না বাবু। রাধারানী বড়িমাকে যে বেদনার কথা জানাচ্ছেন, বেদনার কথাটা কি? বেদনার কথা হচ্ছে একটাই, যে বাঁশি বেজে রাইকে যখন তখন ডাকে, কিন্তু রাধারানী যেতে পারেন না, শাশুড়ি ননদের ঘরে বসবাস। দ্বারে সর্বক্ষণ শাশুড়ি ননদ জটিলা কুটিলা সর্বক্ষণ বিবাদিনীর মতো, বাঘিনীর মতো দ্বারে পাহারা দিচ্ছে। সেই হচ্ছে রাধারানীর মনের বেদনার কথা, যাতনার কথা বড়িমাকে আজকে নির্জনে পেয়ে জানাচ্ছেন। তো এই যে বড়িমা, যাকে আজকে রাধারানী নিজের মনের কথা, বেদনার কথা জানাতে চাইছেন, এই বড়িমা কে? আর বড়িমা বৃন্দাবনে এলেনি বা কি করে? বড়িমা হচ্ছেন স্বয়ং মা যোগমায়া। মা যোগমায়া স্বয়ং বৃন্দাবনে এলেন কি করে? না, পূর্বের ঘটনা হচ্ছে যে একদিন বাবা ভোলানাথ মাতা পার্বতীকে ভগবান রামচন্দ্রের বিষয়ে কিছু কথা বলেছেন মাতা পার্বতীর সামনে। তো ভগবান রামচন্দ্রের কথা শুনে মাতা পার্বতী এতই আনন্দ পেয়েছেন, এত মোহিত হয়ে গেছেন, আপ্লুত হয়ে গেছেন, যে তিনি বাবা ভোলানাথকে বলছেন যে ঠাকুর, আমার তো ভগবান রামচন্দ্রের বিষয়ে এইটুকু কথা শুনে তো আমার মন ভরল না। আমি ভগবান রামচন্দ্রের বিষয়ে সমস্ত কথা জানতে চাই। ওনার যা যা কীর্তি আছে, যা যা কথা আছে, ওনার বিষয়ে সমস্ত কিছু আমি শুনতে চাই। তো বাবা ভোলানাথ বললেন, বাহ, অতি উত্তম প্রস্তাব, উত্তম কথা, তুমি ভগবান রামচন্দ্রের বিষয়ে জানতে চাও, বাহ বাহ বাহ, তুমি চলো আমার সাথে। এই বলে মাতা পার্বতীকে নিয়ে পুষ্পক রথে করে চেপে ভোলানাথ আর পার্বতী এসে উপস্থিত হলেন ঋষি ভরদ্বাজের আশ্রমে। ভরদ্বাজের আশ্রমে এসে উপস্থিত হয়ে ভোলানাথ আর পার্বতী রামকথা শ্রবণ করতে আরম্ভ করেছেন। তো রামকথা শ্রবণ করতে করতে ভোলানাথ পার্বতী এতই মোহিত হয়ে গেছেন যে কখন যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কখন যে পেরিয়ে গেছে ভোলানাথ পার্বতীর খেয়ালই নেই। আর ওদিকে কিন্তু তখন অযোধ্যাতে রামের জন্ম হয়ে গেছে, রামের বনবাস হয়ে গেছে, সীতা মা হরণ হয়ে গেছেন। আর ভগবান রামচন্দ্র হা সীতা, হা সীতা বলে বনের মধ্যে কেঁদে কেঁদে সীতা মাকে খুঁজে বেড়াচ্ছেন। আর এদিকে তখন ভোলানাথ পার্বতীর রামকথা শ্রবণ শেষ হয়ে যাওয়ার পর আবার তারা পুষ্পক রথে করে চেপে ফিরে যাচ্ছেন কৈলাসে। কৈলাসে ফিরে যেতে যেতে মাতা পার্বতী দেখতে পেলেন যে বনের মধ্যে ভগবান রামচন্দ্র হা সীতা বলে কেঁদে কেঁদে সীতা মাকে খুঁজে বেড়াচ্ছেন। মাতা পার্বতী তখন বাবা ভোলানাথকে বলছেন যে ঠাকুর, ইনি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র বলে মনে হচ্ছে, এনারই কথা এতক্ষণ আমরা শ্রবণ করে এলাম। ভোলানাথ তখন বলছে, হ্যাঁ পার্বতী, ইনি আমার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। মাতা পার্বতী তখন বাবা ভোলানাথকে বলছেন যে ঠাকুর, আপনি আমাকে মার্জনা করবেন, কিন্তু আমার তো আর বিশ্বাস হচ্ছে না যে ইনি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। বলে কেন? না, যিনি ভগবান হবেন, ভগবান মানে কি? তিনি তো অন্তর্যামী,
তিনি তো সবই জানবেন, তাহলে তিনি নিশ্চয়ই এটাও জানবেন যে তার স্ত্রী কোথায় আছে। তিনি তো সেখানে গিয়ে নিজের স্ত্রীকে খুঁজে নিয়ে আসবেন, উদ্ধার করে নিয়ে আসবেন। তা না করে তিনি সাধারণ মানুষের মতো বনের মধ্যে কেঁদে কেঁদে নিজের স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন। না 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 ঠাকুর, আমার আর বিশ্বাস হচ্ছে না যে উনি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র, বা ওনার মধ্যে এত অসীম ক্ষমতা রয়েছে। আমার আর বিশ্বাস হচ্ছে না। আমি একটা কাজ করতে চাই। কি কাজ? না, আমি ওনাকে পরীক্ষা করে দেখতে চাই যে উনি স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র কিনা। বাবা ভোলানাথ বললেন, পার্বতী এমন কাজ তুমি করো না, অনর্থ হয়ে যাবে পার্বতী। তুমি স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রকে পরীক্ষা করতে চাইছো? না না পার্বতী। পার্বতী তখন বলে, না না ঠাকুর, আমার তো আর মন মানছে না, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে উনি ভগবান। আমি একবার গিয়ে ওনাকে পরীক্ষা করে দেখতে চাই। এই বলে মাতা পার্বতী কি করলেন? মাতা পার্বতী নিজে সীতা মায়ের ছদ্মবেশ ধারণ করলেন। সীতা মায়ের ছদ্মবেশে যে পথ দিয়ে ভগবান রামচন্দ্র সীতা মাকে খুঁজে বেড়াচ্ছেন, ঠিক সেই পথের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। আর ভগবান রামচন্দ্র সীতা মাকে খুঁজতে 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 যখনই সীতা মায়ের ছদ্মবেশধারী মাতা পার্বতীর সামনে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ভগবান রামচন্দ্র কি করলেন? মায়ের সামনে করজোড়ে দাঁড়িয়ে মাকে বলছেন যে, মা আপনি হঠাৎ এখানে এই বেশে কেন? এমন বেশ কেন আপনার হঠাৎ এই সময় এখানে? যেই না বলেছেন, পার্বতী লজ্জা পেয়ে গেছেন, লজ্জিতা হয়ে গেছেন পার্বতী। ঠাকুর, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম আর তুমি আমাকে চিনে ফেললে। ঠাকুর, তুমি যখন আমাকে চিনেই ফেললে, তাহলে তুমি তো নিশ্চয়ই এটা জানো যে আজকে আমি কেন এখানে এসে উপস্থিত হয়েছি। হে ঠাকুর, আমি কি কোনোদিনও তোমার সাথে লীলা করতে পারবো না? কোনোদিনও কি আমি তোমার লীলা সহকারী হতে পারবো না ঠাকুর? ভগবান তখন বললেন, মা তুমি আমার লীলা সহকারী হবে, কিন্তু এই লীলাতে নয়, এই লীলাতে নয়, আমার পরবর্তী লীলায় শ্রীধাম বৃন্দাবনে তুমি আমার লীলা সহকারী হবে। তবে আর একটা কথা, আজকে যেমন তুমি আমার মায়ের মতো, তোমার সাথে আমার সম্পর্ক মাতা পুত্রের সম্পর্কের মতো, সেরকমই কিন্তু পরবর্তী লীলাতেও তুমি আমার মায়ের মতোই থাকবে। সেই পরবর্তী লীলাতে শ্রীধাম বৃন্দাবনে মা যোগমায়া অবতীর্ণ হলেন। আর যেহেতু তিনি বয়সে সবার চাইতে বড় ছিলেন, সবচেয়ে বড় ছিলেন বয়সে, সেজন্য ব্রজভাষায় ওনাকে বলা হতো বড়ি মা। যেরকম আমরা বাংলায় বলি বড় মা, সেরকম ব্রজভাষায় ওনাকে সবাই বলতো বড়ি মা। সেই বড়ি মাকে আজকে রাধারানী নির্জনে পেয়ে নিজের মনের কথা, বেদনার কথা রাধারানী বড়ি মাকে জানাচ্ছেন। কি বলছেন আজকে রাধারানী? বড়ি মাকে আজকে রাধারানী বলছেন, কথা শুনো গো বড়াই, তোকে আবার কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। এ কথা করে না কহবি শপথে আমারে, দেখবি সোচাঁদ মুখ, দেখবি সোচাঁদ মুখ। এ কথা কারে না কহবি শপথে আমারে, দেখাবি সোচাঁদ মুখ, দেখাবি সোচাঁদ মুখ। এ কথা কারে না কহবি ও গো
দেখবি সোচাঁদ মুখ কারে না কহবি শপথে আমারি দেখাবি সোচাঁদ মুখ দেখাবি সোচাঁদ মুখ তোকে বারে বারে বিনয় করে বলি মা বারে বারে বিনয় করে বলি মা তোকে বারে বারে বিনয় করে বলি মা বারে বারে বিনয় করে বলি মা আমার দুঃখের কথা যেন বলে দিও না বারে বারে বিনয় করে বলি মা দুঃখের কথা যেন বলে দিও না বারে বারে বিনয় করে বলি মা। বড়াই তোকে আজকে এখন আমি যে কথাগুলো বলবো যে কথাগুলো আজকে আমি তোকে বলতে যাচ্ছি সে কথাগুলো কিন্তু তুই দয়া করে গোকুলে গিয়ে আর কারোর কাছে বলে দিস না বড়াই। কেন জানিস? কারণ গোকুলে যদি তুই কথাগুলো কারোর কাছে বলে দিস কথাগুলো কিন্তু আর আমার গোপন থাকবে না, সমগ্র গোকুলে কানাকানি হয়ে যাবে। বড়াই তখন রাধারানীকে বলছে, হ্যাঁ রে রাই, তুই যদি আমাকে বিশ্বাস করিস তাহলে তুই তোর মনের কথাগুলো বল, আর যদি না বিশ্বাস করিস তাহলে আমাকে কিছুই বলিস না, একে বলিস না তাকে বলিস না, এত কথার তো তোকে প্রয়োজন নেই। বলে আমি কেন বলছি জানিস বড়াই, তোকে আমি এতবার বারণ কেন করছি জানিস? তার কারণ হচ্ছে ওই যে আমাদের গোকুল, আমাদের ওই গোকুলের গোকুল যদিও বা ভালো কিন্তু আমাদের ওই গোকুলের কুল ভালো নয় রে বড়াই। আমাদের ওই গোকুলের গোকুল ভালো, অর্থাৎ গোকুলের গোকুল অর্থাৎ গরুগুলি যারা আছে গোকুলের সেই গরুগুলি যদিও বা ভালো কিন্তু এই গোকুলের কুল ভালো নয়, গোকুলের লোকেরা ভালো নয় রে। তুই যদি কথাটা কোনো একজনকে গিয়ে যদি বিশ্বাস করে বলে দিস সে কিন্তু ওই কথাটা আরেকজনকে গিয়ে বলবে, সে আবার অন্য একজনকে গিয়ে বলবে, এই করে করে সমগ্র কথাটা কিন্তু গোকুলে কানাকানি হয়ে যাবে। তাই বলছি বড়াই, আমার এই দুঃখের কথাগুলো, বেদনার যে কথাগুলো তোকে বলছি, কথাগুলো আর কারোর কাছে বলে দিস না। আমার বেদনার কথা কি জানিস বড়াই? বাঁশি বেজে আমাকে যখন তখন ডাকে কিন্তু আমি যেতে পারি না। দ্বারে বিবাদিনীরা সর্বক্ষণ পাহারা দিচ্ছে, শাশুড়ি ননদ সর্বক্ষণ পাহারা দিচ্ছে। শুধু তাই নয়, ওরা কি করে জানিস? ওরা আমাকে নীল শাড়ি পরতে দেয় না, কারণ আমার বধূর গায়ের রংটি নীল বলে। ওরা আমাকে কালো মেঘের পানেও তাকাতে দেয় না, বধূর গায়ের রং নাকি কালো মেঘের মতো। তা বড়াই, এই অবস্থায় আমি কি করব তুই বলে দিতে পারিস বড়াই? বাঁশি তো সর্বক্ষণ আমাকে ডাকে, কিন্তু আমি যাই কি করে? বড়িমা বলে, কেন রাই? বাঁশির সুর যখন একবার তোর কানের মধ্যে প্রবেশ করেছে যেতে তো তখন তোকে হবেই হবে। বলে সে তো বুঝলাম বড়াই, যেতে আমাকে হবেই হবে, কিন্তু কি উপায়, কিভাবে যাব? বলে কেন? যারা কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ নয়নে যারা হেরে না, কৃষ্ণের উপাসনা যারা করে না, তাদের থেকে কৃষ্ণ দর্শনে যাওয়ার উপায় একটাই। কি উপায়? ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে যেতে হবে। রাই, আমিও তোকে সেরকম ব্যবস্থা করে দেব, ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে তুই যাবি রাই। রাধারানীর সাথে বড়িমার এ সমস্ত কথা হচ্ছে সেই নির্জন মন্দিরে। বড়িমাকে রাধারানী নিজের মনের কথা বলছেন, আর ওদিকে আজকে গোবিন্দ আমার কি করেছেন? গোবিন্দ আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখারা আছেন সমস্ত সখাদেরকে নিয়ে আজকে গোঠের অন্য কোনো স্থানে না গিয়ে সোজা উপস্থিত হলেন যমুনা উপকূলে, যমুনার তীরে। যমুনার তীরে এসে উপস্থিত হয়ে গোবিন্দ আজকে দেখেন যে হঠাৎ আজকে যমুনার জল কেন এভাবে বেড়ে উঠল। যমুনা তো আজকে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এখন তো যমুনার বেড়ে ওঠার সময় নয়, বর্ষাকাল নয়, যমুনা বেড়ে ওঠার কথা নয়, বেড়ে উঠল কেন? অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে গেলেন যে সেই যে তিনি যমুনাকে কথা দিয়েছিলেন একদিন যে যমুনা আজকে নয় অন্য আর একদিন আমি একা নয়, রাধারানীকে বক্ষে ধারণ করে আমি তোর বক্ষে যুগল চরণ দেব। আজকে হচ্ছে যমুনাকে দেওয়া পূর্বে যে কথা তিনি দিয়েছিলেন সেই কথা রাখবার দিন। অন্তর্যামী গোবিন্দ যমুনাকে দেখে বুঝতে পেরে গেলেন। তো গোবিন্দ যমুনাকে কথাটা কবে দিয়েছিলেন? এটি হচ্ছে সেদিনের কথা, ভাদ্র মাস অষ্টমী তিথি,
বসুদেব দেবকী কংসের কারাগারে কারাবদ্ধ। দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। ছেলেকে দেখে তো বসুদেব আর দেবকী ভয় পেয়ে গেলেন যে কেমন সন্তান, 4টি হাত, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে জন্মগ্রহণ করেছে। বসুদেব দেবকী এইসব চিন্তা করছেন। এমন সময় দৈববাণী হলো যে বসুদেব, আজকে তুমি পুত্র স্নেহ ভুলে যাও আর তুমি আমাকে রেখে এসো নন্দালয়ে। আর সেখানে মা যশোদা যে কন্যা সন্তান প্রসব করেছেন তাকে তুমি নিয়ে এসো এখানে। যেই না দৈববাণী হয়ে গেল, বসুদেব তখন চিন্তা করছেন যে দৈববাণী তো হয়ে গেল, কিন্তু কংসের কারাগার থেকে আমি বেরিয়ে যাব কি করে? দ্বারে সর্বক্ষণ প্রহরীরা পাহারা দিচ্ছে, কারাগার কারাবদ্ধ। এসব চিন্তা করছেন বসুদেব। এমন সময় লক্ষ্য করলেন মা যোগমায়ার মায়ায় কারাগারের সমস্ত প্রহরীরা যোগ নিদ্রায় মগ্ন হয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন কারাগারের যত প্রহরীরা, আর কারাগারের দ্বারও খুলে গেছে। বসুদেব তখন শিশুপুত্রটিকে মাথায় করে নিয়ে যমুনার তীরে এসে উপস্থিত হলেন। যমুনার তীরে এসে উপস্থিত হয়ে বসুদেব দেখেন যে যমুনা বেড়ে উঠেছে, প্রবল ঢেউ যমুনাতে, ভাদ্র মাস, বর্ষাকাল। বসুদেব এবার মনে মনে ভাবছেন যে কোনোভাবে কংসের কারাগার থেকে তো আমি কি মায়া বলে বেরিয়ে চলে এলাম, কিন্তু এইবার এই যমুনা পেরিয়ে আমি যাব কি করে, তার উপরে এই শিশুটিকে নিয়ে। এসব চিন্তা করছেন। মা যোগমায়া বুঝতে পেরে গেলেন বসুদেবের মনের অবস্থা। মা নিজে তখন কি করলেন, নিজে একটি শৃগালের ছদ্মবেশ ধারণ করলেন। শেয়ালের ছদ্মবেশে বসুদেবের চোখের সামনে দিয়ে যমুনার ওপর দিয়ে হেঁটে হেঁটে যমুনা পেরিয়ে চলে গেলেন। বসুদেব তখন মনে মনে চিন্তা করছেন যে হায় হায়, আমি যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে যমুনা পেরিয়ে যাব কি করে, আর আমার চোখের সামনে দিয়ে একটা শেয়াল কিনা যমুনা পেরিয়ে চলে গেল। আমি তো তাহলে অবশ্যই যমুনা পেরিয়ে চলে যাব। বসুদেব মাথায় করে শিশুপুত্রটিকে নিয়ে যমুনার জলে নেমে পড়লেন। এবার যত বসুদেব এগিয়ে যাচ্ছেন ততই কিন্তু যমুনার জল আস্তে আস্তে বেড়ে উঠছে। কারণ যমুনা আবার চিন্তা করছে যে আজকে আমার বক্ষের উপর দিয়ে স্বয়ং ভগবান আজকে পেরিয়ে চলে যাচ্ছেন, আর আমি একবারও ভগবানের শ্রী চরণ দুটি স্পর্শ করব না। ভগবান আজকে আমার বক্ষের উপর দিয়ে স্বয়ং পেরিয়ে চলে যাচ্ছেন, একবার আমি ভগবানের চরণ স্পর্শ করব না, তা কি হতে পারে? ভগবানের চরণ স্পর্শ করার আশায় যমুনা আস্তে আস্তে বেড়ে উঠছে। কিন্তু যমুনাও এখানে দোটানায় পড়ে গেছে। যমুনা দোটানায় পড়ে গেছে। কেন কি? যমুনা বসুদেবের কণ্ঠ পর্যন্ত জল বেড়ে গেছে, তার বেশি কিন্তু আর বাড়তে পারছে না। কেন না? যমুনা হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। গোকুলের বিরজার থেকে যমুনার উৎপত্তি। বিরজা হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, যমুনাও কৃষ্ণ প্রেয়সী। তাহলে কৃষ্ণের পিতা বসুদেব সম্পর্কে তো যমুনারও পিতার মতোই হচ্ছেন, পিতৃসম হচ্ছেন। যমুনা এবার মনে মনে চিন্তা করছেন যে আমি যদি এর চেয়ে আরো বেড়ে যাই, আমার জল যদি আরো বেড়ে যায়, তাহলে তো আজকে আমার স্রোতে স্বয়ং বসুদেব ভেসে চলে যাবেন। তাহলে আমার স্রোতে আমি পিতৃসম একটি মানুষকে আজকে ভাসিয়ে দেব, তা তো হতে পারে না। আবার আমি যদি এর চেয়ে আরেকটু না বাড়তে পারি, তাহলে তো আমি ভগবানের চরণও স্পর্শ করতে পারবো না। যমুনা দোটানায় পড়ে গেছে। অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে গেলেন যমুনার মনের অবস্থা। গোবিন্দ বললেন, যমুনা আজকে নয়, আজকে নয়, আমি কথা দিচ্ছি অন্য আর একদিন আমি একা নই, রাধারানীকে বক্ষে ধারণ করে তোর বক্ষে যুগল চরণ দেব। সেই যে সেদিন তিনি যমুনাকে কথা দিয়েছিলেন, আজকে যমুনার অবস্থা দেখে গোবিন্দ বুঝতে পেরে গেলেন যে যমুনাকে পূর্বে দেওয়া সেই কথা রাখবার দিন হচ্ছে আজকে। যমুনার মনোবাসনা পূর্ণ করবেন বলে ভগবান কি করলেন? গোবিন্দ শুরু করলেন নৌকা বিলাস লীলা। লীলা শুরুর প্রথমেই গোবিন্দ কি করলেন? নিজে একটি অপূর্ব সুন্দর নৌকা তৈরি করলেন। সোনা, রূপো, হিরে, মণি, মাণিক্য কি নেই সেই নৌকোতে। অপূর্ব সুন্দর একটি নৌকা তৈরি করে নিজেও একটি নাবিক সাজলেন সুন্দর করে। কিরকম? শিরোজিল তরি খানি প্রবাল মুকুতানি, শিরোজিল তরি খানি প্রবাল
ছিল তরি খানি প্রবাল মুকুতানি শিরোজিল তরি খানি প্রবাল মুকুতানি মাঝে মাঝে হীরার গাঁথনি মাঝে মাঝে হীরার গাঁথনি মাঝে মাঝে হীরার গাঁথনি মাঝে মাঝে হীরার গাঁথনি কত হীরা দিয়ে গেঁথেছে রে 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 ওরে মায়ার তরণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে ওরে মায়ার তরণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে ওরে মায়ার তরণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে ওরে মায়ার তরণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে শিরোজিল তরি খানি শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া 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 কেরোয়ালে রজত কিঙ্কিলি আহা কেরোয়ালে রজত কিঙ্কিলি আহা কেরোয়ালে রজত কি